আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো পাকা করলা দিয়ে কিভাবে আপনারা ডাল রান্না করবেন। সেটা রুটি বা ভাত দুটোর সাথেই কিন্তু খুব ভালোভাবে আপনারা খেতে পারবেন, আর বেশি তেতো কিন্তু হবে না। প্রথমে আমি এখানে ডাল নিয়েছি এক বাটি। ডালটা আমি ধুয়ে নিয়েছি, মুসুর ডাল নিয়েছি, আর বড় সাইজের একটা পাকা করলা নিয়েছি। পাকা করলা কিন্তু বেশি তিতো হয় না। আর নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন, ধনেপাতা কুচি। এবার আমি ডালটা প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি। এখানে নুন আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেবো আগে, আর কিছু কিন্তু দেবো না, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি গ্যাসে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ডালটা ফুটে গেছে। এবার জলটা অনেকটাই কমে গেছে, ডালটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কেটে রাখা পাকা করলাগুলো আমি দিয়ে দেব, যেভাবে ছোটো ছোটো করে কেটেছি। এবার এখানে যেহেতু জলটা অনেকটাই টেনে নিয়েছে, আমি আর অল্প করে জল দিয়ে দিচ্ছি, যাতে করলাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। পাকা করলা কিন্তু খুব বেশি টাইম লাগে না সিদ্ধ হওয়ায়, তাই ডালটা আগে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে এইভাবে একটুখানি নেড়ে নিচ্ছি। বেশ, ডালটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। এবার একটা তাওয়ায় আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো আগে ভালো করে ভেজে নেব। এগুলো যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি একটুখানি সর্ষে দিয়ে দেব। সর্ষেটা আগে দিলে পুড়ে যাবে, কিন্তু এইগুলো একটু ভাজার পর কিন্তু সর্ষেটা দেবেন, তাহলে সর্ষেটা আগে কালো হয়ে যাবে। এবার সব কিছু ভালো করে হয়ে গেলে এবার এটাকে ডালটাকে এর ওপর দিয়ে দেব। বেশ, তাহলেই রেডি হয়ে যাবে করলার ডাল। এটা খেতে খুবই সুন্দর লাগে। যেসব আপুরা ডায়েটে আছেন তারা অবশ্যই এটাকে রুটি দিয়ে খেতে পারেন। খুব ভালো একটা ডাল রান্না, এবং সবাই খেতে পারেন। এটা খুব উপকারী একটা ডাল, করলা দিয়ে ডাল। আর পাকা করলা যেহেতু, তো খুব বেশি এটা তেতো হবে না। এবার ওপর থেকে আমি কেটে রাখা ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেব। এবার আমি গ্যাসটা অফ করে একটা জায়গায় সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডালটা, খেতেও কিন্তু খুবই সুন্দর। আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।